তো বন্ধুরা, টক্সিক সিনেমা নিয়ে আমরা যতগুলো থিওরি বানিয়েছিলাম না, বিশ্বাস করুন এই গানটা দেখার পর সেসব থিওরি এক নিমিষে ছাই হয়ে গেল। আমরা সবাই ভেবেছিলাম যে গল্পটা কোনো সাধারণ ক্রাইম লাভ স্টোরি, কিন্তু না ভাই, এর পেছনে লুকিয়ে আছে একটা ডার্ক টুইস্ট যা দেখলে আপনার মাথার তার ছিঁড়ে যাবে। তো হ্যালো সবাইকে, টক্সিক মুভির দ্বিতীয় গান মদহোশ চলে এসেছে। 3 মিনিটের এই গানটা আজ আমরা 3টে ভাগে ভাগ করে অ্যানালাইসিস করব। প্রথমে দেখবো যে গানটা কেমন হয়েছে, আর দ্বিতীয়ত দেখবো ভিডিওর লুক সুপার, তাদের কেমিস্ট্রি কেমন, আর শেষের পয়েন্টে থাকবে সবচেয়ে বড় কথা, ইয়াস, তারা সুতারিয়া, কিয়ারা আডভানি এবং নয়নতারার মধ্যে তাদের আসল গল্পটা কী হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টে এমন কিছু সিক্রেট লুকিয়ে আছে যা হয়তো আপনি খেয়ালই করেননি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আর শুরুতে যদি গানের অডিও বা মিউজিকে আসি, তো সত্যি বলতে ভাই গানটা আমার কাছে বেশ ওকে লেগেছে, খারাপ কিছু না আর বেশি ভালোও না। আচ্ছা আপনারাই বলুন তো, তাবাহ এই গানটার মধ্যে সে ব্যাকগ্রাউন্ড বিটের কথা মনে আছে? এখনও ইনস্টাগ্রাম বা ফেসবুকে স্ক্রোল করতে করতে তাবাহি কানে এলে এখনও কিন্তু মনটা পুরো মাতিয়ে তোলে। আর সেই তুলনায় মদহোশ গানটার বিট আর লিরিক্স আমার কাছে একটু ফিকে লেগেছে। তাই এই গানটা শোনার দিক থেকে ওকে ওকে বলছি। অডিওর দিক থেকে গানটা মাঝারি হতে পারে, কিন্তু থামুন, আর এটার আসল খেলাটা শুরু হচ্ছে এই মিউজিকে না, এর ভিডিওতে। আর এটার ভিডিওর কোয়ালিটি আর কালার গ্রেডিং ভাই, ও মাই গড, পুরো হলিউড লেভেলের ফিল দিচ্ছে। আর এই গানে তারা সুতারিয়া আর ইয়াসের সেই কেমিস্ট্রি দেখানো হয়েছে, কিন্তু ভালো করে যদি এই গানটা নোটিস করেন তাহলে একটা অদ্ভুত জিনিস খেয়াল করতে পারেন। তারা ইয়াসকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু ইয়াসের মন অন্য কথা ঘুরে। প্রপোজালের সিন বলুন বা টেবিলে বসে তারার কান্নার দৃশ্য, পুরো গান জুড়ে ইয়াসের অ্যাটিটিউড ছিল একদম কোল্ড। কিন্তু এটার গল্প কি এখানেই শেষ? একদমই না। এখানে এন্ট্রি হচ্ছে কিয়ারা আডভানি আর নয়নতারার। আর এবার শুনুন আসল টুইস্ট, যেটা শোনার পর আপনিও বলবেন হ্যাঁ আমিও আসলে এটাই ভাবছিলাম। গানে আমরা দেখি যে বৃষ্টি মাসতে ইয়াস আর কিয়ারা একটা ব্রিজের নিচে আসে দাঁড়ায়। এটাতে কোনো ডায়লগ নেই, কিন্তু দুজনের চোখে চাহানিতে অনেক কিছু স্পষ্ট। এর মানে দাঁড়ায় তারা সুতারিয়ার সঙ্গে ইয়াসের সম্পর্কটা ছিল কিয়ারার লাইফে আসার আগে। পরবর্তীতে ইয়াস যখন কিয়ারার প্রেমে পড়ে, তখন কি তারা সুতারিয়া চুপ করে বসে থাকবে, নাকি হিংসায় অন্ধ হয়ে বড় কোনো সর্বনাশ করবে? আর এই গানের একটা সিন দেখে আমার মাথা পুরো নষ্ট, যেখানে নয়নতারা এসে ইয়াসের কাঁধে মাথা রাখছেন এবং দুজনেই ভীষণ ইমোশনাল। আর এখান থেকে হয়তো একটা গভীর কিছু দেখাতে চাইছে। নয়নতারা আর ইয়াস হয়তো সম্পর্কে ভাই বোন, হয়তো ছোটবেলায় অনাথ হিসাবে বড় হয়ে অনেক লড়াই করে আজ তারা এক বিশাল ক্রাইম সাম্রাজ্য তৈরি করেছে। মেকাররা কিন্তু এই গানগুলোর মাধ্যমে আমাদের পুরো গল্পের একটা ছোট ছোট ক্লু নিয়ে ধাঁধা দিয়েছেন। এখন আপনাদের কি মনে হয়, ইয়াসের আসল ভালোবাসা কে, কিয়ারা নাকি তারা সুতারিয়া? আর নয়নতারার ক্যারেক্টার নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক মেরে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।